সম্পর্ক ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরে কোনো উপায় নেই। পরিবারে ধৈর্য ধরে রাখতে পারলে মনের বিকাশ হবে, কোনো কারণেই ধৈর্য হারালে চলবে না। মনটাও তাহলে অনেক শক্ত হবে। মনও হচ্ছে আমাদের জীবনে আসল। মনকে নিজের অধীনে রাখা খুবই কষ্টকর। আমাদের মনে সবসময় কিছু না কিছু চলতেই থাকে। মনকে যদি আমরা সুন্দরভাবে চালিত করতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে চলতে পারব, কোনো রকম অশান্তি হবে না। সম্পর্কগুলো আমাদের ঘিরে রাখে। প্রত্যেকটি সম্পর্ককে সুন্দরভাবে লালিত পালিত করতে হয়, সেই দায়িত্ব আমাদের প্রত্যেকের। তবেই আমাদের সংসার সুন্দর হয়ে উঠবে। মনই হলো মিত্র। যদি সে নিয়ন্ত্রিত থাকে, যদি মনে অশান্তি মন অশান্ত হয়, তবে কিন্তু আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। সেই কারণে সুন্দর চিন্তা করে মনকে আমাদের নিজেদের অধীনে রাখতে হবে। জীবনে সবসময় পরিশ্রম করতে হবে, সবসময় জীবনকে সব রকম ব্যস্ততায় রাখতে হবে। সম্পর্ককে সুন্দরভাবে লালন পালন করতে হয়, না হলে সম্পর্কের মধ্যে টান থাকে না। সম্পর্কটা তুমি যদি সুন্দরভাবে রাখো, তাহলে উভয়েই টান অনুভব করবে। উভয়ের মধ্যে এই টান অনুভব না থাকলে সংসারের অশান্তি অনিবার্য। আমরা কেউ জানি না কে কতদিন এই ধরাধামে বেঁচে থাকবো। তাহলে সবার সাথে মিলেমিশে একে অন্যের ত্রুটি ক্ষমা করে দিয়ে কি ভালোভাবে শান্তি মতো থাকা যায় না? দোষ গুণে ভরা আমরা প্রত্যেকে একটু ক্ষমার চোখে একে অন্যকে দেখলে কী বা এসে যায়? এসো আমরা নিজেরাই প্রতিজ্ঞা করি, একে অন্যের দোষ ত্রুটিগুলি ক্ষমা চোখে দেখব। সম্পর্কে দুটি জেনারেশনের মধ্যে বিস্তর পার্থক্য থাকে, সেইগুলো বড়দেরও নিশ্চয়ই বুঝতে হবে। তাদেরই কোলের কাছে টেনে নিতে হবে যে মেয়েটি তার নিজের বাবা মাকে ছেড়ে আর একটা সংসারে যাচ্ছে। সেই সংসারে সে কীভাবে চলবে সে কিছুই জানে না। সে এতদিন পরম নিশ্চিন্তে তার বাবা মার কাছে ছিল, কোনো চিন্তাই তার ছিল না। এবার যে বাড়িতে সে প্রবেশ করলো, সেই বাড়ির সকলেরই উচিত তাকে আপন করে নেওয়া। এমনকি তাদের নিয়ম জোর করে না চাপানো উচিত নয় সেই নতুন মেয়েটির উপর। সে যে নিয়মে এতদিন থেকেছে, তাকে সেই নিয়ম মতোই চলতে দেওয়া উচিত তার সুবিধার জন্য। যখনই সে দেখবে তাকে ভালোবেসে তার নিজের উপরেই সব কিছু ছেড়ে দেওয়া হচ্ছে, তখনই তার আগ্রহ হবে এই নতুন বাড়ির যেখানে সে প্রবেশ করেছে সেই বাড়ির নিয়মাবলী আগ্রহের সঙ্গে গ্রহণ করার। কোনো জোর জুলুম নয়, অনায়াসেই সে সব কিছু গ্রহণ করবে। এইভাবেই সম্পর্ক সুন্দরভাবে থাকে একে অন্যের প্রতি। একটু দূরে দূরে থাকলে, কোনো বাধা নিষেধ না থাকলে সম্পর্কটা অনেক গাঢ় হয়, একে অন্যের প্রতি টান অনুভব করে। মা বাবা ছেলের সাথে যে মধুর সম্পর্ক, সেই সম্পর্ক স্ত্রীর সাথেও ছেলেটির রাখা উচিত। স্ত্রীকে মর্যাদা দেওয়া তার প্রধান কর্তব্য। মা ও বাবাকে সে শ্রদ্ধা করবে, স্ত্রীর সাথে তার সম্পর্ক থাকবে গভীর ভালোবাসার। তাকে মর্যাদা দেওয়া, দুজনের মধ্যে অগাধ বিশ্বাস, বন্ধুত্ব, তাহলেই দুজনে দুজনকে শ্রদ্ধা করবে, তবেই সেই সংসার খুব সুন্দর হবে। দেখা যাবে স্ত্রী তার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে অত্যন্ত খুশি মনে। এটাই হচ্ছে সুখের সম্পর্ক। প্রত্যেকে যদি এইভাবে সব কিছু করে, সেই সংসার খুবই সুখের হয়। আমরা প্রত্যেকেই চাই অতীব সুখের সংসার গড়তে, কিন্তু পারি না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি মেনে চললে সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটির তাৎপর্য উপলব্ধি করা যায়। নমস্কার।